হ্যালো এভরিওয়ান, তো আমি চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। তো আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব আমার ভাগ্নির অধিবাস ও গায়ে হলুদের ভিডিও। তো তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখো আর জানাবে যে কেমন লাগলো ভিডিওটা। তো এখানে দেখতে পাচ্ছ যে অনেক সকালে মানে ভোরবেলা প্রায় ৩টা ৪টার দিকে এখানে ভাগ্নিকে উঠানো হয়েছিল, কারণ এই সময়টাতেই শাখা পলা পরানো হয় আর তার সাথে ওকে দই খই মিষ্টিও খাওয়ানো হয়, যেহেতু ও সারাদিন উপোস থেকে বিয়েটা করবে। আর দেখতে পাচ্ছ এখানে আমার দিদি আমার ভাগ্নিকে খাইয়ে দিচ্ছে, কারণ মাই এটা খাওয়াতে হয়। তো মা দিদি এখানে খাইয়ে দিচ্ছিল আমার ভাগ্নিকে দই খই মিষ্টি এসব। তো খাওয়ানোর পরে আরেকটা যেটা সমস্যা হয়েছিল, যে ওর শাখা যেটা আনা হয়েছিল সেটা এতটাই বেশি টাইট হয়েছিল যে ওর হাতেই ঢুকছিল না। তো অনেক কষ্ট করার পরে সেই শাখা পলাটাকে পরানো হয়। আর তারপরে এখানে আরও অনেক কিছুই নিয়ম থাকে যেটা করতে হয়, তো সেগুলোর ভিডিওগুলো আমি করিনি, কারণ আমি এত সকালবেলা আমি ঘুম থেকেই উঠিনি। তো আমি বৌদিকে রাতেই বলে রেখেছিলাম যে তুমি অবশ্যই আমার ফোনটা নিয়ে এই ভিডিওগুলো করে রেখো, যাতে আমি পরে এই ভিডিওগুলো শেয়ার করতে পারি। তো এখানে দেখতে পাচ্ছ যে আমার ভাগ্নি রেডি হয়ে গেছে, জল ভরতে যাব আমরা একটু পরেই। তো এখানে ভাগ্নিকে প্রসাদ খাইয়ে দিচ্ছিল আমার এক দিদা। তারপরে শুরু হয়ে যায় হলুদ কুটার পালা। একটা বাঙালি বিয়েতে কি কি নিয়ম থাকে সব কিছুই আমি তোমাদের সাথে শেয়ার করব, যাতে তোমরাও বুঝতে পারো যে কি কি নিয়ম থাকে। অ্যাকচুয়ালি সব বাঙালিদেরই সেম নিয়ম হয় না, বাট আমার মামার বাড়ির সবাই হচ্ছে সাহা, আর এটা আমার মামার বাড়িরই ফ্যামিলি। তো মামার বাড়ির ফ্যামিলির থেকে যেসব নিয়মগুলো ছিল সেটাই আমি তোমাদের সাথে শেয়ার করছি। তো এখানে দেখতে পাচ্ছ যে 5 জন আয়ও মিলে, মানে এখানে 5 জন মহিলা মিলে হলুদগুলো গুঁড়ো করছিল। তো আমি তারপরে চলে যাই আমার ভাগ্নির কাছে কিছু ফটো বা ভিডিওস নেওয়ার জন্য। তো এখানে দেখতে পাচ্ছ যে সবাই ফটো তুলছিল, যার জন্য আমিও কিছুটা ভিডিও করে নিই। তারপরে আমরা চলে যাই জল ভরতে যাওয়ার জন্য। তো দেখতে পাচ্ছ এখানে সবাই হাতে কলসি বা যেসবই নিতে হয়, আমি অতটা ঠিক জানি না। তো এখানে সবাই এক এক করে বেরিয়ে যাচ্ছিল। তো এই যে যার মুখে পান রয়েছে এটা হচ্ছে আমার দিদি, আর এরই মেয়ের বিয়ে, যে আমার ভাগ্নি। তো এই দিদিকেই সব কিছু মায়ের যেগুলো কাজ থাকে সেগুলো করতে হয়। এটা হচ্ছে আমার মাসি, আমার সুন্দরী মাসি। তো তারপরে এখানে হচ্ছে এক এক করে সবাই বেরিয়ে যাচ্ছিল। এই যে দেখো এখানে আমার মাও রয়েছে। তো মাও এখানে বেরিয়ে পড়েছিল। তো সবাই মিলে আমরা চলে যাই জল। তারপর আমরা পৌঁছে যাই নদীতে, যেখান থেকে এই জল ভরে সেই জল দিয়ে স্নান করানো হবে আমার ভাগ্নিকে। জল ভরার আগেও কিছু নিয়ম থাকে যেগুলো করে তারপরেই আমরা এখান থেকে জল নিতে পারবো। তো আগের দিন সন্ধ্যাবেলায় এসেই ওরা এখানে নিমন্ত্রণ করে গেছিল, যেটাকে বলা হয় গঙ্গা নিমন্ত্রণ। আমি তোমাদের সাথে সেই গঙ্গা নিমন্ত্রণের ভিডিওটা শেয়ার করতে পারিনি, কারণ আমি আগের দিন যখন এসেছিলাম ততক্ষণে ওদের গঙ্গা নিমন্ত্রণ হয়ে গেছিলো। কারণ আমি শিলিগুড়ি থেকে আস্তে আস্তে আমার অনেকটাই লেট হয়ে গেছিলো, প্রায় 8:30 9টা বেজে গেছিলো। তো অতক্ষণ তো ওয়েট করা সম্ভব নয়, তার জন্য ওরা আগেই চলে গিয়েছিল। তো এখানে দেখতে পাচ্ছ যে সবাই মিলে এখন জল ভরার জন্য প্রস্তুতি নিচ্ছে, যে কিভাবে জল ভরতে হবে। তো এখানে ফটোগ্রাফার বলছিল যে জল ভরার আগে কিছু পোজ দিয়ে নিতে। আর এদিকে যে এক দিদা ছিল, সেই দিদা হচ্ছে বলে যাচ্ছে যে না, তুমি আগে জলটা ভরো, আর কলসিতে একবারেই নাকি জল নিতে হয়, তো সেভাবে জলটা ভরার কথা বলছিল। কলসিতে জল ভরা প্রায় শেষ হয়ে গেছিলো। তারপরে যে জিনিসপত্রগুলো ছিল যে সেখানে জল ভরতে হবে, তো সেই জিনিসগুলোতে জল ভরছিল। তারপরে আমার মাসি আর মা চলে আসে। ওরা বলছে যে আমরা তো ফটোই তুললাম না। তারপরে হচ্ছে ওরা ফটো তোলার জন্য আসে। দেন আমরা বেরিয়ে পড়ি বাড়ির দিকে। জল ভরা আমাদের শেষ হয়ে যায় তারপর। তো এখানে দেখো আমরা জল ভরে আমরা বাড়িতেও চলে এসেছি। তো বাড়িতে চলে আসার পরে আমার ভাগ্নিকে বাইরে ডাকা হয়, কারণ ও তো জল ভরতে যেতে পারেনি, যার জন্য ওকে বাইরে ডেকে নিয়ে তারপরে আমরা এখানে সবাই মিলে আবার ডান্স করি। তো এখানে আমি ডান্স করেছিলাম, বাট আমার ডান্সের ভিডিও তোমরা খুব কমই দেখতে পাবে, কারণ আগের ভিডিওগুলোতেও আমি ডান্স করেছি, বাট আমার ডান্সের কোনো ভিডিও নেই। কারণ আমাকে যেহেতু ভিডিওগুলো করতে হয়, যার জন্য হচ্ছে আমি নিজের ডান্সের ভিডিওগুলো তুলতে পারি না। এত মজার মাঝখানেও আমার ভাগ্নি একটু ইমোশনাল হয়ে যায়, যার জন্য হচ্ছে আমার দিদি এই মাঝখানে চলে আসে। মাঝখানে চলে এসে ও নিজেও ডান্স করতে শুরু করে, আর আমার ভাগ্নিকে বলে যে অত কিছু না ভেবে চলো নাচো এখন। তো এখানে সবাই মিলে অনেক বেশি মজা করছিল। তারপরে হচ্ছে আমার ভাগ্নিকে ঘরে নিয়ে যাওয়া হয়। ঘরে নিয়ে যাওয়ার পরে যেসব নিয়মগুলো থাকে
মানে গায়ে হলুদ দিয়ে তারপরে স্নান করানো হয়। তো এখানে সবাই মিলে হচ্ছে গায়ে হলুদ দিচ্ছিল। আগে রিচুয়ালস ছিল যে পুরো মুখে একদম হলুদ ভরে দিত, কিন্তু এখন কেউই আর গায়ে হলুদ দিতে দেয় না সেরকমভাবে। কারণ মেকআপ নিয়ে একটা ব্যাপার থাকে যে না, মেকআপটা সুন্দর করে করতে হবে। তো হ্যাঁ, বিয়ের ভিডিও আমি তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। সেখানে দেখতে পাবে যে আমার ভাগ্নিকে কতটা সুন্দর লাগছিল বিয়ের দিন। তারপর এখানে হচ্ছে ওকে গায়ে জল ঢেলে স্নান করানো হয়। স্নান করানোর পরে কিছু আশীর্বাদ দেওয়া হয়, সবাই মিলে ওকে আশীর্বাদ দেয়। তারপরে এখানে একটা মুচি রাখা থাকে, যেটা পা দিয়ে ভেঙে পেছন দিকে না তাকিয়ে একবারে ঘরে চলে যেতে হয়। তো এখানে সব রিচুয়ালস কমপ্লিট হয়ে যাওয়ার পরে ওকে ঘরে নিয়ে যাওয়া হয়। তো অবশ্যই আমার ভিডিওগুলো ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, আর আমার পরের ভিডিওগুলো খুব তাড়াতাড়ি আসবে। টাটা, বাই।